করাটা আপনার ঈমানকে পরিপূর্ণ করে দিবে, এটা ঈমানের পরিপূর্ণতার কারণ। বান্দার যত কাজে ঈমান পরিপূর্ণ হয়, অনেকগুলো কাজ আছে যে কাজগুলো করলে বান্দার ঈমান পরিপূর্ণ হয়, ঈমান মজবুত হয়, ঈমান সচল হয়। মায়ের নবী বলেন এর মধ্যে একটা হলো দান করা। দান করলেও বান্দার ঈমান পরিপূর্ণ হয়। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع عنه فقد استكمل الإيمان। মায়ের নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, এবং আমি আল্লাহর জন্য কাউকে শত্রু বানাই। ভালোবাসাও আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। এবং ওয়াতিল মালা, আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্যই দান করে না। এখানে বুঝবেন, আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্য ভালোবাসে না। এর অর্থ কি? আল্লাহর জন্য ভালোবাসার মানে হলো আপনি একজনকে ভালোবাসবেন, মুমিন মুসলমানকে ভালোবাসবেন, উদ্দেশ্য হলো নবীজি বলেছেন একজন মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসলে আরশের ছায়াতলে স্থান পাওয়া যায়, এজন্য আমি তাকে ভালোবাসলাম। আবার কাউকে আপনি ভালোবাসলেন না, খারাপ মানুষ, মন্দ মানুষ, দুশ্চরিত্র, তাকে আপনি ভালোবাসলেন না। নিয়ম কি? নিয়ম হলো রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। এই খারাপের সাথে যদি আমি সম্পর্ক রাখি, কিয়ামতের ময়দানে তার সাথে আমার থাকতে হবে, আমি তাকে ভালোবাসলাম না। এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালো না বাসা। এবং আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান না করা। আল্লাহর জন্য দান করা হলো কোন অসহায় মানুষকে আপনি আল্লাহর জন্য দিলেন, মসজিদে আপনি দিলেন, মাদ্রাসায় দিলেন, দ্বীনি কাজে দিলেন, সমাজ কল্যাণমূলক কাজে দিলেন, এটা আল্লাহর জন্য দেওয়া হয়। আর আল্লাহর জন্য আপনি দিলেন না, দান আপনার আল্লাহর জন্য করলেন না, কেউ এসে আপনাকে বলল ভাই আগামী অমুক তারিখে আমাদের এলাকায় পালা গান হবে, পালা গান বলেননি, ওদের মন থেকে এটা পালা গান করায় না, তো তোমার তো অনেক টাকা, কিছু টাকা দাও। আপনার মাথায় হঠাৎ চলে গেল, এটা গুনাহের কাজ, এখানে টাকা দেওয়া যাবে না, সাথে সাথে বললেন আমি দিতে পারবো না, এটা আল্লাহর জন্য না দেওয়া। রাসূল বলেন ফাকাদ ইসতিকমালাল ঈমান, এই কাজটা করতে পারলে তোমার ঈমানটাকে আল্লাহ পরিপূর্ণ বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান না করা, দান এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, দানের মাধ্যমে বান্দার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। ৫ নম্বর, এই যে আমাদের